আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই। রোজায় তো দিয়ে গেছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই জানে, দেখছে, আপনার পেজেও ভিডিও ছাড়া হয়েছিল, আমাদের এখান থেকে ভিডিও ছাড়া হয়েছিল। আল্লাহ তাআলা আপনার নিজের হাতে বাঁচাইছে। না আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তাই করে আলহামদুলিল্লাহ। মারাত্মক লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট এখন আর অ্যাক্সিডেন্ট নাই। দোয়া করি রোজার ঈদে বাড়িতে যাইতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বার্গার কুরবানি ঈদে যেন এই গাড়ি নিয়ে বাড়িতে গিয়ে কুরবানি দিতে পারেন ইনশাআল্লাহ। গাড়ি নিয়ে সুন্দর করে। এখন আপনি তো আমাদের কাছে পাঠাই দিয়েছিলেন, আপনি নিজে আসেনও নাই, আমি লোক পাঠায়া গাড়ি গিয়ে আনতে হয়েছে, রাস্তাতে যে রাসেল ভাই নিয়ে আইছি, আনতে হয়েছে। আনার পরে আমি কাজ শেষ করছি অনেকদিন আগে, আমি ভিডিও আমাদের পেজে দিয়েছিলাম আগেই। তো আজকে আপনি আসছেন গাড়িটা সরাসরি দেখার জন্য, আজকে এই ঈদের পরে আজকে আড়াই মাস পরে আসছেন গাড়ি দেখতে। তো আলহামদুলিল্লাহ, আপনার দেখে কেমন মনে হইতাছে? আমার দেখে মনে হয় নাই যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মাশাআল্লাহ, আমার গাড়ি আগের থেকে আরো বেটার ফিল হয়েছে, আরো সুন্দর লাগতেছে। হ্যাঁ, আসলে মানে কি কম শখের জিনিস তো, আসলে এটা নিয়ে বেশি কথা বলতে হচ্ছে না। বেশি কথা বললে আসলে নজর লাগি যায়, নজর লাগি যায়। কার নজরে কি হয়ে গেছে এটা আল্লাহ ভালো জানে। নজর খুব খারাপ, নজর খুব খারাপ জিনিস। আগের দিন রাতে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, আগের দিন রাতে আমি একটা ছবি ছাড়ছি। ওই ছবিটা আমার মনে আছে, আমার ফেসবুক পেজের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ স্টোরিটা চেক করছে। আমার 1.5 লক্ষ মানুষ স্টোরি দেখে না, শুধু এটার দুইটা চোখ আর গাড়ির লুক দেখে। মানে জানি না এটা আসলে ওই চোখ লাগে গেছে। বাকিটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ করতে পারছি, এবং আজকে তো মনে হয় আপনি আর নিচ্ছেন না, এখনো গাড়ি টুকটাক কিছু কাজ আছে, যেমন আমার একটু আপডেট করব, একটু পরে এগুলি তারপর বাই নিয়ে যাবে ইনশাআল্লাহ। ঈদের আগে কি আপনার পছন্দ হয়েছে কিনা এটা? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ। ভাই একটা জিনিস কি, কিন্তু আমি আসলে মা অটোমোবাইলে কোনো স্পন্সর না বা কিছু না, মা অটোমোবাইলে আমি অনেক টাকা দিছি, অনেক টাকা দিয়ে আমি গাড়ি কাজ করেছি না। আমার এই দাবো আমি বলে দেই, এই দাবো প্রায় কিন্তু 1.5 লাখ টাকার উপরে খরচ গেছে। এখন অনেকে বলতে পারেন যে কিসে খরচ গেছে ভাই, কই খরচ করছেন, সরাসরি আসেন, আমরা হিসাব কিতাব করে দেখাই দিতে পারবো। অনেক জিনিস চেঞ্জ করতেছে। আরেকটা বিষয় হচ্ছে, একটা গাড়ি চালাইলে আপনার খরচ লাগবেই, গাড়ির পিছনে আপনার খরচ আছে। শুধু আমার এই গাড়ি না, আমগো পুরো পরিবারের সবার গাড়ি মা অটোমোবাইলে আসে, এবং আমার দেখে আলহামদুলিল্লাহ আমগো মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক বড় ভাইরা আছে, তারাও আসে। তো অবশ্যই মা অটোমোবাইল একটা আস্থার জায়গা। আপনারা অবশ্যই মানে আমি বলবো না যে আপনার আসতে হবে, এটা বলবো না, যদি আপনার মন চায় আসবেন, আইসা আপনার পছন্দের গাড়িটা নিউ লুক দিয়ে নিতে পারবেন। ধন্যবাদ মা অটোমোবাইলকে। আমি আরেকটা জিনিস খুব বলে রাখি, অনেকেই আবার এই যে পেজে কমেন্টে বলবেন যে কয় টাকা দিয়ে ভাড়া করে আনছেন। উনি সামনে আছে, আমি ওনার টাকা দেওয়া তো দূরের কথা, উনি আমার টাকা দিয়ে কুলপাইতেছেন। আজকে টাকা দিচ্ছেন না? হ্যাঁ ভাই, আজকেও টাকা দিচ্ছে, আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করলেই পাবেন। সম্পূর্ণ বিল উনি ক্লিয়ার করেই তারপর গাড়ি নেয়। উনি একটু অন্য ধরনের মানুষ। অন্য ধরনের কিছু মানুষ আছে না, কিছু ছাত্রী আছে নিজের অনেক বড় মনে করে, ভিডিও করে 2 লাখ 1 লাখ ফলোয়ার হওয়া হয়েছে, নিজের অনেক কিছু মনে করেন। আসলে এই লোকটার ভিতরে এগুলি নাই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে উনি এই ঈদে যেন সুন্দরভাবে বাড়িতে যেতে পারে, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ।